আমার মনে হয় আমাদের আর কন্টিনিউ করা সম্ভব না। জারিফ, আমি তোমাকে ভালোবাসি, আর আমি এটাও জানি তুমিও আমাকে ভালোবাসো। কিন্তু দিন শেষে একটা সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং, ট্রাস্ট, ম্যাচিউরিটি, যেটা কোনোটাই তোমার মধ্যে নাই। তুমি যেগুলো করো এগুলোকে পাগলামি বলে, ভালোবাসা বলে না। তুমি চেঞ্জ হয়ে গেছো। আমার তো কমপ্লেইন আছে, রাইট? একটা কমপ্লেইন শেয়ার করছি আমি, একটা কমপ্লেইন আমি শেয়ার করি নাই। আর কখনো কোনোদিন তোমাকে টেক্সট দিব না, কল দিব না, সামনে এসে বলবো না এসব ভালোবাসা। ভালো থাক। শেষবারের মতো একবার হাত দিবা প্লিজ। ওই যে ছোট লোক আমি জানতাম, কিন্তু এতটা ছোট লোকের মতো কাজ করবি সেটা আমি জানতাম না। তুই না কি করছি কি আমি করছি কি? কি করছিস তুই জানোস না? তুই এক্ষণ আমার সাথে দেখা করবি, এক্ষণ মানে এক্ষণ। এবার সিন কেন শুনছিস? আমার এত বড় সাহস, তুই আমার মামাকে কেন ফোন করছিস? আমার মামাকে ফোন করে তুই বলছিস তোর সাথে আমার বিয়ে হয়েছে? তোর সাথে আমার বিয়ে কবে হয়েছে? তোর সাথে আমি বিয়েই কবে করলাম? সংসার করলাম কবে? আর ওয়াশরুমে গেলাম কবে? তুই আমার মান সম্মানের কথা একবারও চিন্তা করলা না? আমার কথা বাদ দিলাম, তুমি আমার ফ্যামিলি মান সম্মানের কথা একবারও চিন্তা করলা না? আমাকে কখনো ভালোই বাসো? বাসছি আমি। কিসের ভালোবাসা? সবসময় শুধু পাগলামি করে গেছো। তুমি আমাদের এই রিলেশনশিপের জন্য কি করছো? আব্বুকে কনভিন্স করছি। আব্বুকে কোন তো কি? আম্মুকে কনভিন্স করছি আমি, আম্মুকে কনভিন্স করছি, আমার বাসায় সবাই রাজি করছি। ওই দিন আমার আসলে এত পাগলামি করা ঠিক হয় না। আমি কি করবো বলো? বাট আমি যে পাগলামি করছি আমি তোমাকে ভালোবেসে করছি না, আমি তোমার সাথে থাকতে পারি, আমি তোমাকে ভালোবাসি। আমি কি করবো বলো? আমার তো দোষ নাই। আম সরি, আমি এই ধরনের পাগলামি করবো না, আই প্রমিস। এবার যদি মিথ্যা বলছো? মিথ্যা না, আমি নিজে তোমার সিম তুলবো, সিম তুলে সবাইকে ফোন দিয়ে বলবো যে তুমি আমাকে বিয়ে করছো, তুমি আমার সাথে সংসার করছো, আর তুমি ওয়াশরুমে গেছো। মনে থাকতে যাও। আচ্ছা মনে থাকবে। শুনো না, এখন আর দেরি করার সময় নাই, তাড়াতাড়ি তোমার ফ্যামিলি কনভিন্স করতে হবে, কারণ আমার বাপ হচ্ছে বিটলার। হ্যাঁ, যে কোনো সময় কিন্তু মতামত চেঞ্জ করতে পারে। ওকে।